বিগত কয়েকদিন ধরে মিসলেনিয়াস মেন পরীক্ষায় কাট অফ মার্কস কত হতে পারে বলে পরীক্ষার্থীরা আমার কাছে যোগাযোগ করেছেন, কিন্তু খুব সর্দি কাশি হয়েছিল, জ্বরে আক্রান্ত ছিল মঙ্গলবার রাত্রি থেকে, ফলে কোনো ভিডিও করতে পারিনি। আজকে আমি চেষ্টা করছি এই ভিডিওতে আমার যে ব্যক্তিগত মতামত সেটা রাখার। দেখুন, অঙ্কে আমার মনে হয় যে এই প্রশ্নে একজন পরীক্ষার্থী মোটামুটি 40 পাবে। জেনারেল স্টাডিজের যে 2 নম্বর করে প্রশ্ন সেগুলোতে 35 পেতে পারে। আর যে প্রশ্নটা রয়েছে মানে জেনারেল জিকে যে ডেসক্রিপটিভ, সেই পার্টে মোটামুটি একজন পরীক্ষার্থী 20 নম্বর পেতে পারে। তাহলে 40+35+20 যদি আমরা হিসাব করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 40 আর 20 60 +30 90 +5 95। তাহলে মোটামুটি এই যে পেপারটা রয়েছে সেটাতে একজন পরীক্ষার্থী 95 মতো পেতে পারে। এবার আসি আমরা বাংলাতে। বাংলার ক্ষেত্রে দেখুন, যে অনুবাদ দেওয়া হয়েছে সেটা খুব সহজ অনুবাদ দেওয়া হয়েছে, দুটোই সহজে করে ফেলা যাবে। অর্থাৎ বাংলায় কিন্তু এই অনুবাদের জায়গাতে একজন পরীক্ষার্থী 25 পেতেই পারে। ইংরেজি এই যে সারমর্ম দেওয়া হয়েছে সেটাতেও 25 পেতে পারে। অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে এই প্রবন্ধ বিষয়ক এই যে জায়গাটা, যেটা প্রবন্ধ কিন্তু আসলে দেওয়া হয়েছে একটা প্রতিবেদন আকারে, সেখানে একজন পরীক্ষার্থী আমি যদি ধরি হিসাব করে খুব কম করে, তাহলে মোটামুটি সেই পরীক্ষার্থী 15 পেতে পারে। আর গ্রামারে সে 20 পেতে পারে। তাহলে আপনারা হিসাব করে দেখুন, 25 আর 25 হচ্ছে 50, 50 আর 20 70 +15 85 নম্বর মতো একজন পরীক্ষার্থী পেতে পারে। আর ইংরেজির ক্ষেত্রে যে অনুবাদটা দেওয়া হয়েছে তাতে একটা অনুবাদ একটু কঠিন ছিল আর একটা সহজ ছিল, দুটো মিলিয়ে একজন 20 পেতে পারে। প্রেসিটা বেশ বড় ছিল, সেক্ষেত্রে প্রেসিতে 15 পেতে পারে। যে ট্রাভেলিংয়ের ওপর যে লেখাটা দেওয়া হয়েছিল এসে, কিন্তু আসলে হচ্ছে প্রতিবেদন বা রিপোর্ট, সেটাতেও 15 পেতে পারে। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে 20 পেতে পারে। তাহলে 20 আর 20 40 আর 30 70 নম্বর মতো পেতে পারে। তাহলে আপনারা যদি হিসাব করে দেখেন যে 95+70+85, তাহলে কত হচ্ছে না, হচ্ছে 250। তাই আমার ব্যক্তিগত যে ওপিনিয়ন সেটা হচ্ছে যে একজন পরীক্ষার্থী মোটামুটি 250-র আশেপাশে যদি নম্বর পান, তাহলে তিনি ইন্টারভিউর জন্য আশা করা যেতে পারে যে নিশ্চয়ই আর কি ডাক পাবেন। এবার পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার্থীরা কেমন পরীক্ষা দিয়েছেন, তাদের উপর কতটা চাপ ছিল, এগুলোর ওপর তো অনেক সময় নম্বরের হেরফের হয়। তাই যদি 10% এদিক ওদিক হয়ও, তাও মোটামুটি বলা যেতে পারে যে মোটামুটি 230 থেকে 250 এই রেঞ্জের মধ্যে যদি একজন পরীক্ষার্থী পান, 230 থেকে 250 এই রেঞ্জের মধ্যে, আমি আবারও বলছি, তাহলে নিশ্চয়ই তিনি ইন্টারভিউর জন্য ডাক পাবেন বলে আমার ব্যক্তিগত মতামত। এখন আমরা মিসলেনিয়াস প্রিলিমসে দেখেছিলাম যে কাট অফ মার্কস কোন উচ্চতায় পৌঁছে গেছিলো, যেটা আমাদের সকলের কাছে অবিশ্বাস্য। ফলে এখন তো এই প্রেডিকশন করাটাও একটা প্রায় অসম্ভব, একটা কুহেলিকার মতো, যে সেটাতে আদৌ পৌঁছানো যাবে কিনা বা মিলবে কিনা। তাও বিগত এতদিন ধরে পরীক্ষার্থীরা যে পরিমাণে মেসেজ করেছেন, তাই আজকের এই ভিডিওটা আমি করলাম শরীরটা একটু ভালো হয়েছে বলে, যে মোটামুটি এটা আশা করা যেতে পারে যে 230 থেকে 250-এর মধ্যে পেলে একজন পরীক্ষার্থী ইন্টারভিউতে ডাক পাবেন। আর একটা প্রশ্ন আমাকে বৃহস্পতিবার বিকেলের দিক থেকে প্রচুর জিজ্ঞাসা করেছেন পরীক্ষার্থীরা, যে ক্লার্কশিপ মেন পরীক্ষা নাকি 30শে নভেম্বর হবে। আমি আদৌ জানি না যেটা কোথা থেকে এসছে, দুঃখিত, কারা এটা বলেছে কিছুই বলতে পারবো না, কারণ আমি কদিন ইউটিউব সেভাবে দেখতেই পারিনি একদম। ফলে কোথা থেকে এই ভাবনা চিন্তার জন্ম একেবারেই জানি না। ফলে এই ব্যাপারটা সম্পর্কে বলার মতো অবস্থায় আমি নেই, কিছুই জানা নেই যে 30শে নভেম্বর আদৌ পরীক্ষা হবে কি হবে না। আর তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে 30শে নভেম্বর আমি যতটুকু জানি যে WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের একটা পরীক্ষা আছে। তাহলে WBP কনস্টেবলের যদি একটা পরীক্ষা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই দিন তো সারা রাজ্যে এত বড় মাপের একটা পরীক্ষা হবে। পাশাপাশি ক্লার্কশিপ মেনেও তো প্রচুর পরীক্ষার্থী বসার কথা। সেক্ষেত্রে এই দুটো পরীক্ষা একই সাথে কিভাবে হবে আমি বুঝতে পারছি না আদৌ। তারপর ক্লার্কশিপ প্রিলিমসের রেজাল্টই এখনো পর্যন্ত বেরোয়নি। ক্লার্কশিপ প্রিলিমসের রেজাল্ট যদি তাও বেরোতো, তাও মোটামুটি একটা তারিখ সম্পর্কে ধারণা করা যেত। ফলে সেটাও বেরোয়নি। ফলে আলটিমেটলি কিভাবে এই বিষয়গুলো হবে কিছুই বোঝা যাচ্ছে না। যেদিন প্রিলিমসের রেজাল্ট বেরোবে
সেটার পরে ধারণা করা যেতে পারে যে কবে মেন পরীক্ষা হবে। হ্যাঁ, যদি এখন দেখা যায় যে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বেরিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে নভেম্বরের শেষের দিকে হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রেও মানে রেজাল্ট বেরোনোর 1.5 মাসের মধ্যে কিন্তু মেন পরীক্ষা হয়েছিল। তাই আমি আপনাদেরকে বলবো যে পরীক্ষার ডেট নিয়ে ভাবনা চিন্তা করবেন না, মেন পরীক্ষার জন্য নির্দ্বিধায় প্রস্তুতি এবং লেখাপড়া অবশ্যই আর কি মানে ধারাবাহিকভাবে চালিয়ে যান এবং পড়তে থাকুন। যখন রেজাল্ট বেরোবে তারপরে তো আপনারা পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ডেট যেটা রয়েছে সেটা অ্যানাউন্স করবে এবং তখনই এটা জানাবেন। আর আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কারণ আমার সাথে পাবলিক সার্ভিস কমিশনের দূর দূরান্ত পর্যন্ত কোনো যোগাযোগ নেই। ফলে ব্যাপারটা একেবারেই আমার অন্তত আর কি মানে জানা নেই। আমি বড়জোর যেটা চেষ্টা করতে পারি সেটা হচ্ছে প্রস্তুতির ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা করতে পারি। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।